জাতিগতভাবে বাংলাদেশ কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি। এদিকে বংশগত কারণ, তার সাথে আমার পারিপার্শ্বিক কারণে পরিবর্তন, সব মিলে কিন্তু এই রোগের সংখ্যা বাড়ছে। যদি এই রোগের সংখ্যা কমাইতে চাই, মেইন হলো প্রতিরোধ করা। প্রতিরোধ করার একমাত্র উপায় হলো জেনেটিক ফ্যাক্টর, তো আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার পারিপার্শ্বিক কারণ যেগুলির কারণে আমার রোগটা প্রকাশ বৃদ্ধি পাচ্ছে, কায়িক পরিশ্রম কম খাওয়া, খাদ্যাভ্যাসের পরিবর্তন, যেটা সুষম খাদ্য খাওয়া, প্রতিটা একটু পক্ষে 30 মিনিট করে আমরা হাঁটাহাঁটি করে কায়িক পরিশ্রম করি, ওজন দিকে আমরা খেয়াল করি, এবং ঘুমটা যাতে ঠিকমতো হয়, 7 ঘন্টা 8 ঘন্টা আমার নির্দ্বিধা ঘুমটা আমার যেন হয়। এই যে কটা জিনিস আমরা মানতে পারি, অর্থাৎ আমার হলো সুশৃঙ্খল জীবনযাপন, সুস্বাস্থ্যকর জীবনযাপন। এই সুস্থকর জীবনযাপনই একমাত্র উপায় এই রোগটাকে প্রতিরোধ করা, এবং এটা পরীক্ষিত 70% ক্ষেত্রে 60% ক্ষেত্রে এই রোগ প্রতিরোধযোগ্য, যদি আমরা আমাদের এই সুস্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলি এবং ওজনটা দিকে খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারবো। এই ক্ষেত্রে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বারডেম অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে একটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই মাসটাই যেহেতু প্রতিষ্ঠা দিবস, এই দিবস থেকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চিন্তা করছি, অর্থাৎ সবাইকে জানানো, এই রোগটা সম্বন্ধে জানানো, কী কারণ হয়, কী করতে হবে, কী করলে আমি প্রতিরোধ করতে পারবো। এই আমরা অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই কার্যক্রম চলছে, কীভাবে মানুষকে জানানো যে কীভাবে প্রতিরোধ করতে। এছাড়া আমাদের পেপারে বিজ্ঞাপন আমরা অনেক আলোচনা করি, আমরা বিভিন্ন আলোচনা অনুষ্ঠান করি, আমাদের মিডিয়াতে অনেক প্রোগ্রাম করি। এই মাধ্যমে কিন্তু আমাদের মানুষকে জানাতে চাচ্ছি যে আমরা এইটাকে প্রতিরোধ করা সম্ভব, এবং যত আমাদের প্রতিষ্ঠান আছে, শাখা প্রশাখা আছে, প্রত্যেক জায়গাতে কিন্তু আমরা এই স্লোগান নিয়ে আগাচ্ছি। আপনি এই রোগটাকে জানুন এবং সেভাবে ব্যবস্থা নিন। অর্থাৎ রোগ জানো মানে দুটো পার্ট, একটা যা রোগ হয় নাই তাকে যাতে প্রতিরোধ করা যায় সেটার ব্যবস্থা নেওয়া, আর যার অলরেডি রোগ হয়ে গেছে তাকে কীভাবে সুনিয়ন্ত্রণ রাখতে হবে সেই বিষয়ে তাকে পরামর্শ দেওয়া। এই দুটা কাজ কিন্তু আমরা আলোচনার মাধ্যমে করে থাকি। আমাদের বারডেমে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু 2টা ক্লাস হয়ে থাকে রোগীদের জন্য, তারা কীভাবে রোগটাকে নিয়ন্ত্রণ রাখবে সেই বিষয়ে, এবং তার সাথে আত্মীয়স্বজন আছে তারাও শুনছে কীভাবে রোগটাকে নিয়ন্ত্রণ রাখতে হয়, কীভাবে প্রতিরোধ করতে হয়। এইভাবেও কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।